বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর ভেক্টর বীজগণিত চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমরা 14 দাগের 1-এর অঙ্ক থেকে শুরু করব। দেখো 14-এর 1-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, p(i)-5j এবং 2i(-3j) ভেক্টর দুটি সমরেখ হলে p এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো কি দেওয়া রয়েছে, এই ভেক্টরটা এবং এই ভেক্টর, এই দুটো ভেক্টর হচ্ছে সমরেখ। তাহলে দেখো যেহেতু ভেক্টর দুটো সমরেখ, তাহলে এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে, এখান থেকে আমাদেরকে p এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো এটাকে যদি আমরা এ ভেক্টর বলি আর এটাকে যদি আমরা বি ভেক্টর বলি, আর এ আর বি ভেক্টর এই দুটো যদি সমরেখ হয়, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি না, এ ভেক্টর সমান হচ্ছে একটা সাম স্কেলার কোয়ান্টিটি ইন্টু পরের ভেক্টরটা, অর্থাৎ এ ভেক্টর সমান হচ্ছে ল্যামডা ইন্টু বি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো p(i)-5j সমান হচ্ছে ল্যামডা ইন্টু 2i(-3j)। এবার সেখান থেকে আমরা কি করব, i(এর কোএফিসিয়েন্ট আর j(এর কোএফিসিয়েন্টগুলো কম্পেয়ার করে আমরা সেখান থেকে p এর ভ্যালুটা নির্ণয় করব। তাহলে দেখো শুরুতে আমরা কি করব, আগে ভেক্টর দুটো ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ধরি এ ভেক্টর সমান p(i)-5j আর বি ভেক্টর সমান 2i(-3j। এবার এই দুটো ভেক্টর হচ্ছে সমরেখ। তাহলে এখানে লিখি যে যেহেতু এ ভেক্টর ও বি ভেক্টর ভেক্টর দুটি সমরেখ, ভেক্টর দুটি সমরেখ, তাহলে অতএব আমরা এখানে কি লিখতে পারবো, অতএব এ ভেক্টর সমান ল্যামডা ইন্টু বি ভেক্টর, যেখানে ল্যামডা সমান হচ্ছে স্কেলার রাশি, ল্যামডা হচ্ছে স্কেলার রাশি। তাহলে এবার দেখো আমরা এখানে মানগুলো বসাবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট p(i)-5j সমান ল্যামডা ইন্টু 2i(-3j। তাহলে ইমপ্লাইজ দ্যাট p(i)-5j সমান 2λi(-3λj। তাহলে বোথ সাইডস আমরা এবার কম্পেয়ার করব। তাহলে অতএব কী পাবো, এখান থেকে পাবো দেখো 2λ সমান p, আর একবার পাবো দেখো -3λ সমান -5। তাহলে অতএব ল্যামডা সমান আমরা পাবো 5/3। এবার ল্যামডার ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে অতএব p সমান আমরা পাবো দেখো 2 ইন্টু ল্যামডা মানে 2 ইন্টু 5/3 সমান 10/3। তাহলে দেখো এটাই আমাদেরকে বের করতে বলেছিল p এর মান। তাহলে p এর ভ্যালু আমরা কত পেলাম, 10/3। দেখো 2-এর দাগের অঙ্ক কী বলেছে, এবিসি ত্রিভুজে এ বি ও বিসি বাহু যথাক্রমে 2i(-j) প্লাস 2k ও i(+3j) প্লাস 5k ভেক্টর দ্বারা সূচিত হলে সি এ বাহু যে ভেক্টর দ্বারা সূচিত হবে তা নির্ণয় করো। তাহলে এখানে দেখো এ বি বাহু মানে হচ্ছে আমাদের এ ভেক্টরটা বলা রয়েছে 2i(-j) প্লাস 2k, আর বিসি বাহুটা বলা রয়েছে এ ভেক্টরটা i(+3j) প্লাস 5k। আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে সি এ ভেক্টর এর মানটা বের করতে হবে। তাহলে দেখো শুরুতেই আগে আমরা এখানে এ বিসি ত্রিভুজটা এঁকে নিই। তাহলে দেখো আমাদের এখানে কি কি দেওয়া রয়েছে, এ বিসি ত্রিভুজের এ বি ভেক্টর আর বিসি ভেক্টরের মানটা বলে দেওয়া রয়েছে। তাহলে এটা দেখো যদি আমাদের এ বিসি ত্রিভুজ হয়, তাহলে এখানে দেখো কি কি বলা রয়েছে, এ বি আর বিসি বাহুগুলো বলা রয়েছে যে ভেক্টর দ্বারা সূচিত করা রয়েছে। তাহলে এ বি ভেক্টর এটা সমান দেওয়া রয়েছে দেখো 2i(-j) প্লাস 2k, আর বিসি ভেক্টর সমান দেওয়া রয়েছে দেখো i(+ 3j) প্লাস 5k। তাহলে দেখো এ বি ভেক্টর দিয়েছে, তার মানে ডিরেকশানটা কোথা থেকে হবে, এ থেকে বি এর দিকে, আর বিসি ভেক্টরের মান দেওয়া রয়েছে, তাহলে ডিরেকশান কোথা থেকে পাবো আমরা, এখান থেকে বি থেকে সি এর দিকে। এবার ত্রিভুজ সূত্র থেকে আমরা কি জানি বলো তো, ত্রিভুজ সূত্র থেকে আমরা বলতে পারবো এখানে, তাহলে এই ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে আমরা কি জানি যে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান হয় এ সি ভেক্টর, অর্থাৎ সেক্ষেত্রে অভিমুখটা কোন দিক থেকে হবে, এ থেকে সি এর দিকে।
তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, যে ABC ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। তাহলে এখানে কি লিখছি, ABC ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। তাহলে আমি কি বললাম, এসি ভেক্টর সমান আমরা কি লিখতে পারি, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তাহলে এখন আমরা ওটাই লিখব। তাহলে এখানে কি লিখছি দেখো, এসি ভেক্টর সমান এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এবারে দেখো আমরা এখানে এবি ভেক্টরেরও মান জানি, বিসি ভেক্টরেরও মান জানি। এবার আমাদের এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে সি এ ভেক্টরটা বের করতে হবে। তাহলে সি এ ভেক্টর, তাহলে আমরা কি জানি, এসি ভেক্টর সমানই হচ্ছে মাইনাস সি এ ভেক্টর। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে লিখছি দেখো, মাইনাস সি এ ভেক্টর সমান এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তাহলে অতএব সি এ ভেক্টর সমান হবে মাইনাস অফ এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এবার প্রত্যেকটার মান বসিয়ে দিই। তাহলে সমান মাইনাস, সামনে লিখলাম এ বি ভেক্টর কত রয়েছে দেখো, 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ প্লাস বিসি ভেক্টর রয়েছে দেখো i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তারপরে আছে দেখো প্লাস 5k ক্যাপ। তাহলে সমান মাইনাস 2i ক্যাপ প্লাস i ক্যাপ, তাহলে এটা আমরা পাবো 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3j ক্যাপ, তাহলে এটা হবে প্লাস 2j ক্যাপ আর 2k ক্যাপ প্লাস 5k ক্যাপ, তাহলে এটা হবে প্লাস 7k ক্যাপ। মাইনাসটা গুণ করে লিখবো, তাহলে সমান মাইনাস 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 7k ক্যাপ। তাহলে সি এ ভেক্টর এটারই আমাদেরকে বের করতে বলেছিল। তাহলে কত পেলাম, মাইনাস 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 7k ক্যাপ। দেখো 15 অঙ্ক কি বলেছে, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 7k ক্যাপ এবং 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ হলে এ বি ভেক্টরের মান ও তার দিক ডিরেকশন কোসাইনগুলি নির্ণয় করো। তাহলে আমাদের এখানে দিক কোসাইনগুলো বের করতে হবে, আর সেই সঙ্গে কী কী বের করতে হবে, এ বি ভেক্টরের মান। যখনই মান বের করতে বলবে তখনই তোমরা সেক্ষেত্রে কার মান বের করবে, মডিউলাস অফ এ বি ভেক্টর। তাহলে দেখো 15 অঙ্ক কী কী দেওয়া রয়েছে, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ এখানে আমরা কি বের করবো আগে, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে যেহেতু, তাহলে এখানে আমরা এ বি ভেক্টরটা শুরুতে বের করব। তাহলে এ বি ভেক্টর সমান হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে সেটাকে আমরা কি লিখছি, শর্ট ফর্মে পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, অর্থাৎ বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর সমান, এগুলো দেখো বইতে বলে দেওয়া রয়েছে। বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর বলা আছে দেখো 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 7k ক্যাপ। তাহলে সমান, তাহলে এটা যদি একেবারে লিখি 4i ক্যাপ মাইনাস 3i ক্যাপ, তাহলে এখান থেকে শুধু পাবো i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস j ক্যাপ, তাহলে এটা হবে মাইনাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ মাইনাস এখানে হবে 7k ক্যাপ, তাহলে এটা হবে মাইনাস 8k ক্যাপ। এবার আমাদেরকে এবি ভেক্টরের মান বের করতে বলেছে, তাহলে সেখান থেকে আমরা কার ভ্যালু বের করব, মডিউলাস এবি ভেক্টর। তাহলে অতএব মডিউলাস এবি ভেক্টর সমান কী হবে, রুট ওভার আই ক্যাপের এখানে কোএফিসিয়েন্ট দেখো আছে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস মাইনাস 8 এর হোল স্কোয়ার, তাহলে সমান রুট ওভার 1 প্লাস 4 প্লাস 64। তাহলে এখানে পাচ্ছি আমরা 64 আর 4 68 আর এখানে হচ্ছে 69, তাহলে রুট ওভার 69। এবার আমরা কি বের করব, দিক কোসাইন বের করব। তাহলে এখানে লিখি অতএব দিক কোসাইনগুলির মান, দিক কোসাইনগুলির
মান। তাহলে দিক কোসাইনগুলির মান কি হয় না এক্স বাই মডিউলাস আর ভেক্টর কমা ওয়াই বাই মডিউলাস আর ভেক্টর কমা জেড বাই মডিউলাস আর ভেক্টর। তাহলে এখানে এক্স মানে কোনটা আই ক্যাপের কোএফিসিয়েন্ট কত আছে 1 রয়েছে, আর মডিউলাস আর ভেক্টর মানে এখানে হচ্ছে মডিউলাস এবি ভেক্টর। তাহলে এটা হবে দেখো আমাদের 1/√69 কমা জে ক্যাপের কোএফিসিয়েন্ট দেখো এখানে রয়েছে -2, তাহলে এটা লিখবো -2/√69 কমা এখানে দেখো কে ক্যাপের কোএফিসিয়েন্ট হচ্ছে -8, তাহলে এটা হবে আমাদের -8/√69। তাহলে এগুলোই হচ্ছে দিক কোসাইনের মান। দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের অঙ্ক কী দেওয়া রয়েছে, এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ এবং বি ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 5k ক্যাপ হলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমাদেরকে কি বের করতে হবে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এই ভেক্টরের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর। আমরা কি জানি যে আমাদের যদি এ একটা ভেক্টর বলা থাকে তাহলে এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর কি লিখি না এ ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস এ ভেক্টর। একই রকমভাবে যদি কোনো ভেক্টরের সমান্তরাল দিকে যদি একটি একক ভেক্টর নির্ণয় করতে বলে তাহলে সেটারও হচ্ছে এটাই ফর্মুলা, অর্থাৎ এ ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস এ ভেক্টর। তাহলে এখানে আমরা কী বের করব না এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে শুরুতেই আগে আমরা এই মানটা বের করে নিই এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে দেখো কী দেওয়া রয়েছে আমাদের, এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, বি ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 5k ক্যাপ। শুরুতেই আমরা কি বের করব এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এখানে লিখছি দেখো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান, তাহলে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে সমান আমরা এখানে পাবো দেখো -2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ। এবার আমরা বের করব মডিউলাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে মডিউলাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান √-2 এর হোল স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার সমান √4 প্লাস 1 প্লাস 16। তাহলে এখানে আমরা পাবো দেখো √21। তাহলে এবার আমরা কি বের করব এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর। তাহলে অতএব এখানে কি লিখছি দেখো, অতএব এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর সমান্তরাল দিকে একক ভেক্টর, সমান্তরাল দিকে একক ভেক্টর। তাহলে এটা সমান আমরা কি লিখবো দেখো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান দেখো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর আমরা কত পেয়েছিলাম -2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে ডিভাইডেড বাই কত লিখবো √21। তাহলে এখানে কত লিখছি দেখো 1/√21 ইন্টু -2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ। দেখো 2 এর অঙ্ক কী দেওয়া রয়েছে, মনে করো এ ভেক্টর সমান 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, বি ভেক্টর সমান 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, সি ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ এবং ডি ভেক্টর সমান 4i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ। দেখাও যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এবং ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর ভেক্টর দুটি সমান্তরাল আর তাদের মানের অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো শুরুতে আমরা এখানে কি দেখাবো আগে, এই যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর রয়েছে, এই বি ভেক্টর মাইনাস এ ভেক্টর আর হচ্ছে এই ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর, এই দুটো ভেক্টর সমান্তরাল শুরুতে আগে আমরা দেখাবো। তারপর আমরা কি করব এই দুটোর মানের অনুপাত নির্ণয় করব। তাহলে দেখো শুরুতে এখানে কি বের করছি আগে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এখানে বের করি দেখো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। প্রত্যেকটা ভেক্টর দেখো আমি পরপর লিখে নিয়েছি যে ভেক্টরগুলো দেওয়া রয়েছে। তাহলে বি ভেক্টর মানে হচ্ছে এটা লিখছি দেখো 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ
মাইনাস এ ভেক্টর লিখবো, অর্থাৎ মাইনাস যে এই টার্মটা লিখবো আমরা সাইন একেবারে চেঞ্জ করে লিখছি, -4i -3j প্লাস কে ক্যাপ হয়ে যাবে। তাহলে সমান এখান থেকে দেখো আমরা পাবো i - j প্লাস 3k। এবার আমরা বের করব ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর। তাহলে এখানে কি লিখছি দেখো, ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর। তাহলে ডি ভেক্টরের মানটা লিখি 4i -4j প্লাস 3k মাইনাস যে সি ভেক্টরটা লিখছি, তাহলে এটা হবে দেখো -2i প্লাস 2j প্লাস 3k হয়ে যাবে এটা। তাহলে সমান এখান থেকে পাচ্ছি দেখো 2i -4j প্লাস 2j, তাহলে এটা হবে -2j আর এটা হবে প্লাস 6k। তাহলে সমান দেখো এখান থেকে আমরা একটা 2 কমন নিতে পারবো, তাহলে 2 কমন নিলে আমরা পাচ্ছি i -j প্লাস 3k। আবার এটাই দেখো কার সঙ্গে সমান হবে, বি ভেক্টর মাইনাস এ ভেক্টরের সঙ্গে। তাহলে অতএব আমরা কি পেলাম দেখো, যে ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর সমান 2 ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর সমান হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে এই দুটো ভেক্টর হচ্ছে পরস্পর সমান্তরাল। তাহলে অতএব বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এবং ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর ভেক্টর দুটি সমান্তরাল, ভেক্টর দুটি সমান্তরাল। এটা একটা পার্ট গেল। আর একটা পার্টের আনসার কি চেয়েছে, যে তাদের মানের অনুপাত নির্ণয় করো, মানে এই বি ভেক্টর মাইনাস এ ভেক্টর আর ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর এদের মানের অনুপাত নির্ণয় করব। তাহলে দেখো আমরা এখানে কি সম্পর্ক পেলাম না, ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর সমান আমরা পেলাম 2 ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এবার আমরা কি করব, উভয় পক্ষে যদি আমরা মডিউলাস নিই, তাহলে ইমপ্লাইজ দ্যাট মডিউলাস অফ ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর সমান এটাকে লিখতে পারবো দেখো 2 ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো ইমপ্লাইজ দ্যাট মডিউলাস অফ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস অফ ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর সমান হয়ে যাবে এটা 1/2। তাহলে তাদের মানের অনুপাত আমরা কত পেলাম, 1:2। তাহলে দেখো এখানে কি লিখব, অতএব মডিউলাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইজ টু মডিউলাস ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর সমান 1:2। দেখো 3 দাগের একের অঙ্ক কী দেওয়া রয়েছে, দেখাও যে 2i - j প্লাস k i -3j -5k এবং -2i প্লাস 3j -4k ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। তাহলে দেখো এখানে যেহেতু সমকোণী ত্রিভুজের তিনটি বাহু দেখাতে বলেছে, তাহলে আমরা এখানে কি দেখাবো না, যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টিটা অপর একটি বাহুর বর্গের সঙ্গে সমান। অর্থাৎ আমরা এখানে শুরুতেই এই যে তিনটে ভেক্টর দেওয়া রয়েছে এগুলোকে আমরা এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর হিসাবে ধরে নেব। তাহলে দেখো আমরা এখানে কি ধরছি, যে ধরি এ ভেক্টর সমান 2i - j প্লাস k 2i - j প্লাস k। বি ভেক্টর সমান i -3j -5k আর সি ভেক্টর সমান -2i প্লাস 3j -4k। এবার আমরা কি বের করব, এদের মান বের করব, অর্থাৎ মডিউলাস এ ভেক্টর, মডিউলাস বি ভেক্টর আর মডিউলাস সি ভেক্টর। তাহলে অতএব আমরা কত পাচ্ছি দেখো, মডিউলাস এ ভেক্টর সমান, তাহলে এটা আমরা পাবো দেখো √2² প্লাস -1 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান, তাহলে 4 আর 1 5 আর 1 6, তাহলে এটা আমরা পেলাম √6। এবার বের করব মডিউলাস বি ভেক্টর সমান √1² প্লাস -3 হোল স্কোয়ার প্লাস -5 হোল স্কোয়ার সমান, তাহলে এটা আমরা পাবো দেখো 25 প্লাস 9, তার মানে এটা হবে 34, 34 আর 1 এটা হবে 35, তাহলে √35। এবার বের করি মডিউলাস সি ভেক্টর সমান √, তাহলে এটা পাচ্ছি দেখো
-2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার, তাহলে সমান, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 4 আর 9 13, 13 আর 16 যোগ করলে আমরা এটা পাবো √29, √29। এবার আমরা এখানে কি দেখাবো, যে কোনো দুটো বাহুর বর্গের সমষ্টিটা অপর একটি বাহুর বর্গের মানের সঙ্গে সমান। তাহলে দেখো আমরা যদি এই মডিউলাস এ ভেক্টরের স্কোয়ার আর প্লাস মডিউলাস সি ভেক্টরের স্কোয়ার করি, তাহলে এখানে আমরা যোগ করলে কত পাবো দেখো 6 + 29 আসবে, তাহলে যোগ করলে আমরা পাবো 35। আর সেটাও দেখো মডিউলাস বি ভেক্টরের স্কোয়ারের সঙ্গে সমান হয়ে যাবে, কারণ মডিউলাস বি ভেক্টরের স্কোয়ার মানে এটা আমাদের কত হয়ে যাবে, শুধুমাত্র 35 হয়ে যাবে। তাহলে এখানে অতএব দিয়ে আমরা কি লিখতে পারছি দেখো, অতএব মডিউলাস বি ভেক্টরের স্কোয়ার সমান মডিউলাস এ ভেক্টরের স্কোয়ার প্লাস মডিউলাস সি ভেক্টরের স্কোয়ার। তোমরা চাইলে এখানে আবার আলাদা করে স্কোয়ারগুলো বের করে নিতে পারো। তাহলে যদি আমরা সেটা করি তাহলে কত পাবো দেখো, অতএব মডিউলাস এ ভেক্টরের স্কোয়ার সমান 6, মডিউলাস বি ভেক্টরের স্কোয়ার সমান 35 আর মডিউলাস সি ভেক্টরের স্কোয়ার সমান হচ্ছে 29। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, অতএব মডিউলাস এ ভেক্টরের স্কোয়ার প্লাস মডিউলাস সি ভেক্টরের স্কোয়ার সমান, তাহলে এটা হচ্ছে 6 + 29 সমান 35, যেটা সমানই হচ্ছে মডিউলাস বি ভেক্টরের স্কোয়ার। তোমরা চাইলে পুরোটা দেখালেও দেখাতে পারো। তাহলে আমরা কি পেলাম দেখো, মডিউলাস বি ভেক্টরের স্কোয়ার সমান মডিউলাস এ ভেক্টর স্কোয়ার প্লাস মডিউলাস সি ভেক্টর স্কোয়ার। তাহলে অতএব আমরা এখান থেকে কি লিখতে পারবো, যে ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। তাহলে অতএব ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। দেখো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল। দেখো 2 অঙ্ক কি বলেছে, 3-2 অঙ্ক, এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 3i ক্যাপ -4j ক্যাপ -4k ক্যাপ, 2i ক্যাপ -j ক্যাপ প্লাস k ক্যাপ এবং i ক্যাপ -3j ক্যাপ -5k ক্যাপ। দেখাও যে বিন্দু তিনটির সংযোগে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। দেখো আগের অঙ্কটাতে কিন্তু আমাদের এই যে ভেক্টরগুলো দেওয়া ছিল এগুলো আমাদের কিন্তু এক একটা বাহুকে নির্দেশ করেছিল, কিন্তু এখানে দেখো আমাদের যে ভেক্টরগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে ত্রিভুজের যে তিনটি শীর্ষবিন্দু রয়েছে সেই তিনটি শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টরগুলো দেওয়া রয়েছে। তাহলে শুরুতেই আমাদেরকে এখান থেকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে বাহুগুলো বের করতে হবে, অর্থাৎ মানে মডিউলাস এ বি ভেক্টর, মডিউলাস বি সি ভেক্টর আর বের করব আমরা মডিউলাস সি এ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি বের করব, আগে আমরা বের করছি এ বি ভেক্টর, বি সি ভেক্টর আর সি এ ভেক্টর। আগে এই তিনটে আমরা বের করে নেব, তারপর সেখান থেকে আমরা কি দেখাবো না, যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি তৃতীয় বাহুটার বর্গের সঙ্গে সমান। তাহলে আমরা বলতে পারবো কি যে ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো 2 অঙ্কতে আমরা কি বের করব, শুরুতেই এ বি ভেক্টর বের করব। তাহলে এ বি ভেক্টর সমান এটাকে কি লিখতে পারবো দেখো, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে সমান আমরা এটা পাবো দেখো 2i ক্যাপ -j ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস 3i ক্যাপ -4j ক্যাপ -4k ক্যাপ। এবার আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে সমান 2i ক্যাপ -3i ক্যাপ, তাহলে এটা হবে আমাদের -i ক্যাপ -j ক্যাপ মাইনাসে প্লাস 4j ক্যাপ, তাহলে এটা হবে দেখো প্লাস 3j ক্যাপ আর k ক্যাপ প্লাস 4k ক্যাপ, তাহলে এটা হবে প্লাস 5k ক্যাপ। এবার আমরা কি বের করব দেখো, বিসি ভেক্টর বের করব। তাহলে বিসি ভেক্টর সমান পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি, তাহলে সমান, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো i ক্যাপ -3j ক্যাপ -5k ক্যাপ মাইনাস পজিশন ভেক্টর অফ বি, তাহলে এটা আমরা লিখবো দেখো 2i ক্যাপ -j ক্যাপ প্লাস k ক্যাপ, তাহলে সমান i ক্যাপ -2i ক্যাপ, তাহলে এটা আমরা পাবো -i ক্যাপ
মাইনাস 3j ক্যাপ প্লাস j ক্যাপ, তাহলে এটা হবে মাইনাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ মাইনাস k ক্যাপ, তাহলে এটা হচ্ছে মাইনাস 6k ক্যাপ। এবার আমরা বের করব CA ভেক্টর। তাহলে CA ভেক্টর সমান পজিশন ভেক্টর অফ A মাইনাস পজিশন ভেক্টর অফ C, তাহলে সমান পজিশন ভেক্টর অফ A। তাহলে এখানে লিখছি দেখো 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ মাইনাস পজিশন ভেক্টর অফ C অর্থাৎ i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, তাহলে সমান 3i ক্যাপ মাইনাস i ক্যাপ, তাহলে এটা আমরা পাবো 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 3j ক্যাপ, তাহলে এটা হবে মাইনাস j ক্যাপ আর মাইনাস 4 ক্যাপ প্লাস 5k ক্যাপ, তাহলে এটা হবে আমাদের প্লাস k ক্যাপ। এবার আমরা কি বের করব, এদের প্রত্যেকটার মডুলাস ভ্যালু। তাহলে এখানে বের করি, দেখো এখানে সাইডে বের করে রাখি। তাহলে এবি ভেক্টর সমান আমরা পেয়েছিলাম এই মানটা, তাহলে এখান থেকে বের করব আমরা মডিউলাস এবি ভেক্টর। তাহলে অতএব মডিউলাস এবি ভেক্টর সমান, তাহলে এটা সমান আমরা পাবো দেখো রুট ওভার, তাহলে এখানে দেখো কত কী লিখবো, -1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে -1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে সমান রুট ওভার 9 আর 10 10 আর এটা হচ্ছে আমাদের 25, তাহলে এটা হবে আমাদের রুট ওভার 35। তাহলে অতএব দিয়ে এখানে লিখি অতএব এবি ভেক্টরের স্কোয়ার সমান 35। এবার বের করি মডিউলাস বিসি ভেক্টর সমান, তাহলে এটা লিখছি দেখো রুট ওভার, এখান থেকে আমরা পাবো -1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার, তাহলে -1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার সমান রুট ওভার 1 প্লাস 4 5 আর 5 প্লাস এখান থেকে আমরা পাবো 36, তার মানে এটা হবে রুট ওভার 41। তাহলে অতএব মডিউলাস বিসি ভেক্টরের স্কোয়ার সমান 41। এবার বের করি মডিউলাস সিএ ভেক্টর সমান রুট ওভার, তাহলে এখান থেকে দেখো পাবো 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে এখানে লিখছি দেখো 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান রুট ওভার 4 আর 1 5 আর 1 6, তার মানে √6। তাহলে অতএব মডিউলাস অফ সিএ ভেক্টরের স্কোয়ার সমান 6। তাহলে দেখো এখান থেকে আমরা যদি এই যে মডিউলাস এবি ভেক্টরের স্কোয়ার প্লাস মডিউলাস সিএ ভেক্টরের স্কোয়ার, তাহলে এই দুটোকে যোগ করলে দেখো 35 আর 6 যোগ করলে আমরা কত পাচ্ছি 41 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো অতএব মডিউলাস এবি ভেক্টরের স্কোয়ার প্লাস মডিউলাস সিএ ভেক্টরের স্কোয়ার সমান 35 প্লাস 6 সমান 41 সমানই হচ্ছে মডিউলাস বিসি ভেক্টরের স্কোয়ার। তাহলে যেহেতু এখান থেকে আমরা কি পেলাম যে দুটো বাহুর মানের বর্গের সমষ্টিটা অপর একটি বাহুর বর্গের সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ এবিসি বিন্দু তিনটির সংযোগে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে অতএব এখানে কি লিখবে অতএব এবিসি বিন্দু তিনটির সংযোগে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। দেখো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল।